হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম। আজকে আমরা জেনপাসের ব্যাপারে কিছু কথা জানব। যে বর্তমানে দেখা গেছে যখন বোর্ড মডেল অ্যান্সার কি রিলিজ করেছে তারপর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমি প্রশ্ন তোমাদের দেখেছি। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ফোনে জিজ্ঞেস করেছে যে দাদা বোর্ড যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটা হয়তো ভুল আছে আর আমার অ্যান্সারটা ঠিক আছে। মানে তোমরা অনেকে বলেছো যে আমার অ্যান্সার ঠিক আছে, তো বোর্ডের অ্যান্সার ভুল আছে। তাহলে তোমরা করণীয় কী? কারণ বোর্ড তো অ্যান্সার ভুল দিতেই পারে, প্রশ্নপত্র যদি ভুল হয় তবে অ্যান্সার তো ভুল দিতে পারে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। কিন্তু তুমি যে অ্যান্সারটা দিয়েছো বেসিক্যালি ইংলিশের ক্ষেত্রে আমি অনেকে কোশ্চেন করতে দেখেছি। ইংলিশের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ বলো, অ্যান্টোনিম বলো, সিনোনিম বলো, এক্ষেত্রে অনেকে ভুল বলেছো যে দাদা যে বোর্ড অ্যান্সারটা দিয়েছে সেটা ভুল আর তুমি যেটা দিয়েছো সেটা ঠিক। তো এক্ষেত্রে তোমাদের করণীয় কী? দেখো, কনফিউশন হতে পারে, ঠিক আছে? তো তুমি যদি মনে করো যে তোমার অপশানটা ঠিক রয়েছে তাহলে কিন্তু বোর্ড এরা তোমাদের উইন্ডোজ ওপেন করেছে, সেই উইন্ডোজটা এখন আমি তোমাদেরকে দেখাতে চাই যে কি করে তোমরা চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, চ্যালেঞ্জ করলে অবশ্যই নাম্বার তোমার ইনক্রিজ হতে পারে, ঠিক আছে? তো আমরা সেই উইন্ডোজটা এখন দেখে নেব। দেখো, বোর্ড কিন্তু এখানে তোমাদের স্পষ্ট করে মেনশন করে দিয়েছে এবং ভালো করে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে বলছে যে ক্যান্ডিডেট লগ ইন তাদের অবশ্যই মডেল অ্যান্সার কি তার দেখতে পাবে। এবারে বলছে যে ভালো করে দেখো, ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য মডেল অ্যান্সার কি হি সি ক্যান চ্যালেঞ্জ এনি কি বাই 14/7 ক্যান চ্যালেঞ্জ এনি নাম্বার অফ অ্যান্সার কিস বাট ইন ওয়ান সেশন। একবারই সে কী করবে, চ্যালেঞ্জ করতে পারবে। দ্য ক্যান্ডিডেট হ্যাজ নো টু পে এ নন রিফান্ডেবল প্রসেসিং, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি চ্যালেঞ্জ করার জন্য 500 টাকা তাকে পে করতে হবে, কিন্তু এখানে নন রিফান্ডেবল প্রসেসিং এই টাকাটা কিন্তু তাকে ফেরত দেওয়া হবে না। সে এখানে টাকা কাটাতে পারে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই পার কোশ্চেন চ্যালেঞ্জ, ঠিক আছে? পার কোশ্চেনের জন্য তাকে 500 টাকা পে করতে হবে। নো চ্যালেঞ্জ উইল বি রিভিউড ইফ দ্য ফি পেমেন্ট ইজ নট সাকসেসফুল, ঠিক আছে? খেয়াল রাখবে, খুব স্পষ্ট করে কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তারপরে কি বলছে যে বোর্ড উইল রিভিউ অল চ্যালেঞ্জ অ্যান্ড টেক ফাইনাল ডিসিশন, অর্থাৎ বোর্ড যে ফাইনাল ডিসিশনটা নেবে সেটা কিন্তু সেটাই সঠিক। দ্য বোর্ড ডিসিশন ইজ দিস রিগার্ড উইল বি ফাইনাল, যেটা আমি বললাম যে বোর্ড যে ডিসিশনটা নেবে সেটা কিন্তু ফাইনাল ডিসিশন। অ্যান্ড নো ফার্দার কমিউনিকেশন, রিকোয়েস্ট, আপিল উইল বি এন্টারটেন্ড। স্কোর অ্যান্ড র্যাঙ্ক উইল বি ক্যালকুলেটেড বেসড অন দ্য ফাইনাল রিভিউড অ্যান্সার কি। তাহলে তোমার র্যাঙ্ক এবং স্কোর বোর্ড যে ডিসিশনটা নেবে তার উপর বেস করে কিন্তু সেটা হবে। মানে তুমি যে চ্যালেঞ্জ করেছো সেটা বোর্ড যদি ভালো করে দেখে যে হ্যাঁ তোমার চ্যালেঞ্জটা ঠিক রয়েছে, বা বোর্ড যেটাই ডিসিশন নেবে সেটাই হচ্ছে ফাইনাল। এখানে স্পষ্ট করে মেনশন দ্য বোর্ড ডিসিশন ইন দিস রিগার্ড, ঠিক আছে, উইল বি ফাইনাল, সেটাই ফাইনাল হবে। ওকে, তো যদি তোমরা চ্যালেঞ্জ করতে চাও অবশ্যই উইন্ডোজ রয়েছে, ওপেন করা হয়েছে, অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। এবার আমরা তোমাকে ওয়েবসাইটে নিয়ে যাব যে কী করে তোমরা চ্যালেঞ্জ করবে। একটা ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু। দেখো, অন স্ক্রিনে তোমরা এরকম একটা উইন্ডোজ দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জ ফর জেনপাস 2024। অবশ্যই এই জায়গায় তোমরা একটা ক্লিক করবে। যেমনি তোমরা এখানে একটা ক্লিক করবে দেখো তেমনি আরেকটা নতুন উইন্ডোজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখো লেখা আছে এক্সামিনেশন লেখা আছে, তারপরে দেখো তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছো, তারপরে সিকিউরিটি দেবে, যে সিকিউরিটিটা এখানে তোমাদের নিচে মেনশন করা রয়েছে, ঠিক আছে? এই সিকিউরিটিটা কোথায় দেবে? এই সিকিউরিটি এই জায়গায় তুমি পুট করবে। আর যখনই পুট করবে তেমনই সব কিছু ফিল আপ করে দেওয়ার পরে এখানে তোমরা একটা সাইন ইন করবে। আর সাইন ইন করলে তোমরা কিন্তু আরেকটা নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাবে এবং যে কোশ্চেনে তুমি চ্যালেঞ্জ করতে চাও সেখানে কিন্তু অবশ্যই তুমি করতে পারবে, ঠিক আছে? আশা করি সকলের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি সব কিছু ইনফরমেশন তোমাদের বলে দিলাম, ঠিক আছে? যদি তোমাদের আরও কিছু জানার থাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের বলে দেবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।